আকা শহরের কোলাহলে রাফি নামে এক যুবক থাক। রাফি সবসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে ঘুরে দেখার স্বপ্ন দেখতেন, বিশেষ করে বিখ্যাত ট্রেন ভ্রমণের মাধ্যমে যা শহর ও গ্রামকে একইভাবে সংযুক্ত করেছে। এক উজ্জ্বল সকালে রাফির বাবা তাকে টিকিট দিয়ে চমকে দিয়েছিলেন দূরে একটি গ্রামে তার দাদাদাদির সাথে দেখা করার জন্য। উত্তেজিত হয়ে রাফি তার বাবার সাথে ট্রেনে ট্রেনটি সর্বস্তরের লোকেদের সাথে ঠাসাঠাসি করছিল। কৃষকরা উৎপাদিত পণ্য বহন করে, ছাত্ররা হাতে বই নিয়ে, এবং পরিবারগুলি তাদের নিজস্ব দুঃসাহসিক কাজ শুরু করে। ট্রেনটি যখন এগিয়ে চলেছে, রাফি জানালা দিয়ে বাইরে উকি দিল, পরিবর্তিত প্রাকৃতিক দৃশ্য দেখে অবাক হয়ে গেল। অন্তহীন সবুজ মাঠগুলি একটি প্যাচওয়ার্ক কুইল্টের মতো প্রসারিত, পুকুরে বিন্দু যেখানে হাঁস অলসভাবে সাঁতার কাট। ট্রেনটি জমজমাট বাজারের শহরগুলির মধ্য দিয়ে চলে গেল, যেখানে তাজা ফল এবং মশলার গন্ধ বাতাসে ভরে যাত্রার সময় রাফি সহযাত্রীদের সাথে কথোপকথন শুরু করে। একজন বয়স্ক ব্যক্তি তার যৌবন এবং বছরের পর বছর অর্জিত জ্ঞানের গল্প শেয়ার করার সময় তিনি মনোযোগ সহকারে শুনেছিলেন। রাফি একটি শিশুকে ধরে ক্লান্ত মাকে তার আসন অফার করে এবং আইলে গেম খেলতে থাকা শিশুদের সাথে বন্ধুত্ব করে। দিন যত গড়িয়েছে, ট্রেন তার গন্তব্যের কাছাকাছি। রাফি তৃপ্তি ও কৃতজ্ঞতা অনুভব তিনি অপরিচিতদের উদারতা অনুভব করেছিলেন, তার দেশের বৈচিত্র্য সম্পর্কে শিখেছিলেন এবং মানুষের সাথে সংযোগ স্থাপনের সরলতাকে লালন করেছিলেন। তার দাদাদাদির গ্রামে পৌঁছে রাফি তাদের শক্ত করে জড়িয়ে ধরে তার ট্রেনের দুঃসাহসিক গল্পে সেই রাতে তারায় ভরা আকাশের নিচে রাফি বুঝতে পেরেছিল যে সত্যিকারের যাত্রা কেবল একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি ছিল সে যাদের সাথে দেখা হয়েছিল, সে যে শিক্ষাগুলি শিখেছিল এবং যে স্মৃতিগুলি সে চিরকালের জন্য প্রিয় থাকবে। আর তাই রাফি যতবার ট্রেনের দূরের হুইসেল শুনে, ততবারই বাংলাদেশের হৃদয়ে তার অবিস্মরণীয় যাত্রার কথা মনে করে হাসতেন।